আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজ আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা তথ্য নিয়ে, যেটা সব সময় তোমরা আমাকে বলো। আজ আমি বলবো স্বপ্নে কি দেখলে কি হয়। তো বন্ধুরা, স্বপ্নে কি আমরা অনেকেই দেখি। তো এর ভিতরে তিনটা স্বপ্নের কথা বলবো আমি। স্বপ্নে যদি কেউ কলা দেখো, তার অর্থ হচ্ছে যে তোমার প্রচুর মান সম্মান বৃদ্ধি হবে। তো এই স্বপ্নে কলা দেখার কারণেই তোমাকে সবাই সম্মান করবে, তোমার মান সম্মান বৃদ্ধি পাবে, লোকে তোমাকে সম্মান করতেই থাকবে শুধু এই কলা দেখার কারণে। তো বন্ধুরা, তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কলা দেখলে কি হয়। তো বন্ধুরা, নিশ্চয় তোমরা কলা দেখার স্বপ্নকে এই বিফলে দিবে না, ঠিক আছে? কলা দেখলে তোমরা আর দুশ্চিন্তা করবে না, ওকে? এই কলা দেখার স্বপ্নে হচ্ছে যে কলা দেখার অর্থই হচ্ছে যে তোমার মান সম্মান বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, তোমরা এ নিয়ে আর টেনশন করে না। তো বন্ধুরা, আসলে এবার আমরা দ্বিতীয় যে স্বপ্নটা আছে সেইটার মানে জানবো, সেই স্বপ্নের মানে জানবো, দ্বিতীয় স্বপ্নের মানে জানবো, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা এবার আসি আমরা দ্বিতীয় স্বপ্ন হচ্ছে, তোমরা কি কেউ কদু দেখেছো? স্বপ্ন যদি কেউ কদু দেখো, কদু মানে লাউ, স্বপ্নে লাউ দেখার অর্থ হচ্ছে যে ওই একই অর্থ, মানে কলা দেখলে তোমার যা হবে সে লাউ দেখলেও তাই হবে। তো স্বপ্নে লাউ দেখার অর্থ হচ্ছে যে তোমার মালের উন্নতি, মানে তোমার ধন দৌলত বৃদ্ধি পাবে। যদি তুমি স্বপ্নে লাউ দেখো তাহলে তোমার ধন দৌলত বৃদ্ধি পাবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে লাউ আমরা দুইটা দেখলাম, যে একটা হলো কলা দেখার স্বপ্ন আর একটা হলো লাউ দেখার স্বপ্ন। তো বন্ধুরা, স্বপ্ন যদি লাউ আর কলা এই দুটা সবসময় মনে রাখবে। যদি স্বপ্ন দেখো তাহলে দুশ্চিন্তা করবে না, ভালো কিছুই তোমরা স্বপ্নে দেখেছো। এবার আসি আমরা তৃতীয় নাম্বার যেই স্বপ্নটা আছে, ঠিক আছে? তৃতীয় নাম্বার স্বপ্নটা হচ্ছে যে স্বপ্নে যদি আমরা দেখি যে কি দেখবো, যদি আমরা স্বপ্নে টাকা দেখি, ঠিক আছে? স্বপ্নে যদি আমরা টাকা দেখি তাহলে সেটার অর্থ হবে যে ধন দৌলত বৃদ্ধি পাবে। স্বপ্নে টাকা দেখার অর্থই হচ্ছে ধন দৌলত বৃদ্ধি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি স্বপ্নে এটা দেখেন, স্বপ্নে টাকা পেয়ে আপনি পকেটে রাখছেন, তাহলে আপনার ধন দৌলত বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আরেকটা মানে আছে, আপনি যদি টাকাটা পেয়ে যদি আবার হারিয়ে যান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ধন দৌলতের ক্ষতি হতে চলেছে, মানে আপনি ধন দৌলত হারাতে চলেছেন, ঠিক আছে? তা সেক্ষেত্রে আপনি টাকাটা পেয়ে পকেটে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে তিনটা স্বপ্নের মানে বলে দিলাম, তো ঠিক আছে? আর বন্ধুরা, এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনাকে স্বপ্নগুলা দেখতে হবে প্রায় শেষ রাতের দিকে, প্রায় 3টার দিকে দেখতে হবে আপনাকে স্বপ্নগুলা, ঠিক আছে? আপনি যদি এই 3টার দিকে স্বপ্নগুলা দেখেন তাহলে স্বপ্নগুলো সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আপনি যদি
ভালো স্বপ্ন দেখেন তো ভালো, যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে টেনশন না করে আমার সরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া চাইবেন, ঠিক আছে? আর কিছু স্বপ্ন আসে কল্পনা থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, যদি আমার স্বপ্ন বিষয়ক আলোচনাটা ভালো লাগে, যদি স্বপ্নের ব্যাখ্যাটা ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যেন এরকম কোনো স্বপ্ন বিষয়ক কিছু দিলে আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারি। আর তোমার মানে আমার ভিডিওটা তোমার নোটিফিকেশনে সবার আগে তোমার নোটিফিকেশনে চলে যাবে। আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও প্লিজ। আর আমাকে কমেন্ট করতে ভুলো না। যদি স্বপ্নের বিষয়ে কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও প্লিজ, তাহলে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল, ঠিক আছে? ও আর কথা বলবো না, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। প্লিজ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।